রাহিম। আপনারা সবাই কষ্ট করছেন এবং আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের মিটিং শেষে কাউন্সিলের সকল সদস্যরা ইতিমধ্যে এই বার কাউন্সিল ভবন ত্যাগ করেছেন বলে আমি জানতে পেরেছি। বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আপনারা এখানে যে বিষয়টা নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন সেটা আমরা বার কাউন্সিল বৈঠকে নিজেরাই আলোচনা করেছি। অনেক সময় আপনারা বিক্ষিপ্তভাবে বা দলবদ্ধভাবে আমার কাছে আসেন, আমি আপনাদের এই ব্যথাটা কষ্টটা আমি যে অনুভব করি না তা না, কিন্তু আপনাদেরকে সবসময় বলি আমরাও কিন্তু একটা নিয়মের মধ্য দিয়ে কাজ। আপনারা যারা দৃঢ় উদ্বৃত্ত, যাদের নাম আপনারা পাস করেছেন বলে ঘোষণা হয়েছে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার রিভিউ আমি বলবো, আপনারা যারা আজকে এখানে আছেন তারা দ্বিতীয়বারের বিবেচনায় আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আমি বুঝি একজন ব্যক্তি সামাজিক একবার পরীক্ষায় ফলাফল বা উত্তীর্ণ হওয়ার পরে যদি সেই ফলাফল পরিবর্তন হয়ে যায়, তার সামাজিক সমাজে তার কতটুকু প্রভাব পড়ে, ব্যক্তির উপর কতটুকু প্রভাব পড়ে, এ ব্যাপারে আমি সম্পূর্ণ সজাগ। সে কারণে আজকের এই পরিস্থিতির কারণে আপনাদেরকে আজকে এখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সারা দেশ থেকে অনেকে এসে এই বার কাউন্সিলে রাতের বেলা 1:30টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। আমার কথা বলতে কোনো দ্বিধা নেই যে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সাবেক কমিটি হয়তো আরো অনেক বেশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। আমরা আজকে বার কাউন্সিলে এই বিষয়টি আলোচনা করে আপনারা নিশ্চয়ই জানেন এনরোলমেন্টটা হয় হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের অধীনে একটি এনরোলমেন্ট কমিটি কর্তৃক। যে এনরোলমেন্ট কমিটির সভাপতি আপিল বিভাগের একজন বিচারপতি, যিনি মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হন। সেই কমিটির 2 জন সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি, যারা মাননীয় প্রধান বিচারপতি নিযুক্ত হন। সেই কমিটির পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সদস্য, এবং সেই কমিটির 5ম সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে থেকে একটি সদস্য। আপনারা জানেন যে অতি সম্প্রতি এনরোলমেন্ট কমিটি সভাপতি যিনি ছিলেন চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, তিনি অবসরে গেছেন। 1 সপ্তাহ হল এনরোলমেন্ট কমিটির বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক নিযুক্ত হয়েছে। পূর্বের যে 2 জন বিচারপতি হাইকোর্টে ছিলেন তারা আছেন। আমারও কিন্তু এই কমিটিতে নতুন, কারণ আপনারা জানেন যে আমি অ্যাটর্নি জেনারেল হয়েছি। এরপরে এই এনরোলমেন্ট কমিটি কিন্তু খুব বেশি পূর্বের কমিটি ফাংশন করে নাই। নতুন কমিটি মাত্র 1টি সভা করেছে। আবার কাউন্সিলের পক্ষ থেকে নতুন যে সদস্য ব্যারিস্টার বদরুদ্দোজা মাধব, তিনিও কিন্তু এই 1টি মাত্র মিটিং পেয়েছেন। কিন্তু একথাও আপনারা জানেন যে আপনারা যারা রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনের আপনাদের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা মাধব। আমাদের আইনের ভাষায় একটা কথা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যেহেতু তিনি আপনাদের পক্ষের আইনজীবী ছিলেন, সুতরাং এনরোলমেন্ট কমিটিতে স্বাভাবিকভাবে তিনি হয়তো কোনো আপনাদের পক্ষ বিপক্ষে কোনো কিছু বলার সমীচীন মনে করেন, আমি মনে করি কারেক্টলি সেটা করছেন। আমরা আজকে কাউন্সিল সবাই সর্বসম্মতভাবে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে কাউন্সিলের পক্ষ থেকে এনরোলমেন্ট কমিটিকে অনুরোধ করা হবে
দ্রুততম সময়ের মধ্যে যেন আপনাদের বিষয়টি ফয়সালা করা হয়।